ঢাকা ডিভিশন, খুলনা ডিভিশন, বরিশাল ডিভিশন এবং রাজশাহী ডিভিশন তাপমাত্রা তেমন একটা হ্যাপন নাও হতে পারে আগামী কয়েকদিন। আগামী কয়েকদিন না, আগামী এক সপ্তাহ ধরতে পারেন যে এই অবস্থা থাকতে পারে। আর সিলেটের পরিবর্তন হতে পারে, কারণ কি সিলেটে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকালকে। 18 তারিখের পরে সম্ভাবনাটা সিলেট বিভাগে অন্তত একটু বেশি, অন্যান্য বিভাগের তুলনায় সিলেটে একটু বৃষ্টি। আর একটা আমাদের এই সময় যদি এপ্রিল মাস সবচেয়ে উষ্ণতম মাস, তাছাড়া আমাদের কালবৈশাখীর সময়, কালবৈশাখী আমাদের 5 থেকে 6 ঘন্টা আগে পূর্বাভাস দেওয়া সম্ভব না। যে কোনো সময় কালবৈশাখী জ্বর হতে পারে, সকালে হতে পারে, দুপুরে হতে পারে, বিকালে, সন্ধ্যে কোনো সময় হতে পারে। তা আমরা স্যাটেলাইট কিংবা রাডারের মাধ্যমে কন্টিনিউয়াস সেটাকে অবজার্ভ করবো। অবজারভেশন নেই, অবজারভেশন হলে আমরা 5-6 ঘন্টা আগে আমরা ধরতে পারি যে কোন জায়গায় কালবৈশাখী জ্বরটা তৈরি হচ্ছে এবং কোন দিকে যেতে পারে। এটা যদি বাংলাদেশের বাউন্ডারির বাইরে তৈরি হয় তাহলে একটু আগে আমাদের পূর্বাভাস দিতে পারি, আর যদি বাংলাদেশের ভিতরে তৈরি হয় তা আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে সেটা আমরা পূর্বাভাস দেওয়া সম্ভব হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখন যদি কালবৈশাখীর সময় আমি শুধু বলতে পারি এটাই যে যখন কালবৈশাখী জ্বর হবে এর সাথে শিলাবৃষ্টি হতে পারে, দমকা বাতাস থাকতে পারে, সামান্য সময়ের জন্য বৃষ্টি হতে পারে, তখন হয়তো সামান্য সময়ের জন্য টেম্পারেচারটা কমে আসতে পারে। যখন বৃষ্টিপাত শেষ আবার সেই সূর্যের তাপে তাপমাত্রা বেড়ে যেতে পারে। তা আগামী কয়েকদিন আমাদের তেমন একটা স্বস্তির সুখবর নেই। তবে স্বস্তিদায়ক একটা জিনিস হলো যে বাতাসটা আমাদের বেশিরভাগই আসছে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে, যেটাকে আমরা শুষ্ক বাতাস বলি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম, ওইটা থাকার কারণে ওই দিক থেকে যদি বাতাসটা আমাদের কন্টিনিউয়াস আসে, গরম লাগবে ঠিক আছে, কিন্তু কিছুটা স্বস্তিদায়ক কি ঘাম কিংবা শরীরের যে আমাদের যে পানি যেটা বের হয়ে যায় সেটা তাড়াতাড়ি শুকাবে, কাপড় তাড়াতাড়ি শুকাবে, মানে জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকবে, এটাই একটু স্বস্তিদায়ক। আর এই বাতাসটা যদি আমাদের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে আসা শুরু হয়, তো সেটাতে থাকে জলীয় বাষ্পের পরিমাণ বা আধিক্য থাকে, তখন সেটা আমাদের স্বস্তিটাকে অস্বস্তিতে পরিণত হয়। এখন যে বাতাসটা আসছে সেই বাতাসটার কারণে আমাদের কিছুটা স্বস্তিদায়ক, কারণ কি বাতাসটা অনেকটা শুষ্ক, আমাদের শরীরে ঘাম তাড়াতাড়ি শুকাবে। যদি আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা কম, তাপমাত্রা সামান্য বাড়তে পারে, কিন্তু এই বাতাসটা থাকার কারণে আমাদের কিছুটা স্বস্তির কারণ হলো বাতাসটা পশ্চিমা বাতাস এবং শুষ্ক বাতাস, যেখানে আমাদের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কম, ওই জন্য আমাদের স্বস্তি হতে পারে।